5ই ফেব্রুয়ারি অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার জন্মবার্ষিকী। 2022 সালের নভেম্বর মাসে না ফেরার দেশে পাড়ি দেন ঐন্দ্রিলা। কাজে আসেনি হাজারো মানুষের প্রার্থনা, ক্যান্সার কেড়ে নেয় তাঁর প্রাণ। মেয়ের মৃত্যুশোক বুকে চেপে দিন কাটছিল ঐন্দ্রিলার মায়ের। তবে একদম ভালো নেই শিখা দেবী। তাঁর শরীরে চতুর্থবারের মতো বাসা বেঁধেছে ক্যান্সার। বোনের জন্মবার্ষিকীতে সেই মন খারাপের কথা জানালেন ঐন্দ্রিলার দিদি ঐশ্বর্য। এদিন সোশ্যাল মিডিয়ায় বনুর সঙ্গে কাটানো স্মৃতি ভাগ করে ঐন্দ্রিলাকে জন্মদিনের শুভেচ্ছা জানান ঐশ্বর্য। যেখানেই থেকো ভালো থেকো, দিদির এই একটাই কামনা। বোন চলে যাওয়ার পর গত 2 বছর অনাথ আশ্রমের শিশুদের সঙ্গেই এই দিনটা কাটিয়েছিল ঐন্দ্রিলার পরিবার। তবে মায়ের অসুস্থতার জেরে এইবার তা সম্ভব হয়নি। শিখা দেবীর শরীরে প্রথমবার ক্যান্সার ধরা পড়েছিল 2007-এ। সেরে উঠবার পর 2008-এ আবারও তিনি আক্রান্ত হন ক্যান্সারে। চিকিৎসার পর সুস্থ হয়ে উঠেছিলেন। এরপর একটানা 14 বছর ক্যান্সারের মারণ থাবা ছুঁতে পারেনি তাকে। কিন্তু 2022 সালে ঐন্দ্রিলার চলে যাওয়ার কয়েক মাস আগে ফের ক্যান্সার আক্রান্ত হন তিনি। আগের মতো সেবারও ক্যান্সারকে হারিয়ে ভালো হয়ে উঠেছিলেন। তবে মাস কয়েক আগে ফের বিপত্তি। ঐন্দ্রিলার দিদি জানান, এবার নাকি আরও ভয়ঙ্কর রূপে শিখা দেবীর শরীরে ফিরে এসেছে ক্যান্সার। তবে তাকে এখনও জানানো হয়নি সেই কথা। ঐন্দ্রিলার চলে যাওয়ার পর থেকেই মানসিকভাবে বিপর্যস্ত তিনি। এইবার ক্যান্সার আক্রান্ত হওয়ার খবর শুনে কিভাবে রিয়্যাক্ট করবেন সেটাই বুঝতে পারছেন না ঐশ্বর্য। আপাতত মাকে ভালো করে তোলাই তাঁর একমাত্র ধ্যানজ্ঞান। বেশ কয়েকদিন ধরে রাজারহাটের এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন শিখা দেবী। পেটে যন্ত্রণা নিয়ে ভর্তি হন হাসপাতালে। শুরুতে বহরমপুরে, পরে কলকাতায় আনা হয়। অস্ত্রোপচারের পর বায়োপসি রিপোর্টে জানা যায় শিখা দেবীর শরীরে আবারও থাবা বসিয়েছে ক্যান্সার। ঐন্দ্রিলার বাবা ডক্টর উত্তম শর্মা এবং দিদি ঐশ্বর্যের ফের অক্লান্ত যুদ্ধ শুরু। ঐশ্বর্য জানান, বাবা যখন বাড়ি থাকছে সে ডিউটিতে আসছে, তাকে তো কাজও করতে হবে। তবে বাবার একটা সাপোর্ট আছে বলেই সবটা সামলাতে পারছেন বলে দাবি তাঁর। ভিডিওটি এই পর্যন্তই। বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।